যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার যে গাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই গাড়ি কিনা দূষণ বিধি ভেঙেছে এমনটাই দাবি করেছে এসএফআই। সাংবাদিক বৈঠক থেকে শনিবারে ক্যাম্পাসে হওয়া ঘটনার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দায়ী করেছে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, এসএফআই নেত্রী দেবিতা রায়রা। তাদের দাবি, গাড়িটির দূষণ সংক্রান্ত নথি পুনর্নবীকরণ করাই হয়নি। এসএফআই সন্দেহ ওই গাড়ির মালিকের নাম কুণাল ঘোষ হতে পারে। গাড়ি সংক্রান্ত তথ্য জানার পোর্টাল থেকে গাড়ি সম্পর্কে জানা যায়, তবে সেখানে গাড়ির মালিকের সম্পূর্ণ নাম থাকে না। নামে কিছু অংশ চিহ্নের মধ্যে গোপন থাকে। এসএফআই এর দাবি, ব্রাত্য বসুর গাড়ির দূষণ নিয়ন্ত্রণ নথির বৈধতা ছিল 2024-এর 23শে ডিসেম্বর পর্যন্ত। তারপর আর পুনর্নবীকরণই হয়নি। গাড়ির মালিকের জায়গায় UAHS লেখা রয়েছে। এসএফআই এর দাবি, এটি কুণাল ঘোষের নামের অংশ। যদিও বিষয়টি নিয়ে কুণাল ঘোষের দাবি, তার নামে কোনো গাড়ি সরকারি জায়গায় ভাড়া খাটে না। যাদবপুর কাণ্ড ঢাকতে অবাস্তব কথা বলছে এসএফআই। তাদের বক্তব্য, গুন্ডামি শিক্ষামন্ত্রী করেছেন। বিক্ষোভরত ছাত্রকে পিষে দেওয়ার চেষ্টা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থা নিয়ে এসএফআই এর দাবি, চেয়ার ধরে রাখতে এসব বলছেন উপাচার্য। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন দেবাঞ্জন রা। এই গাড়িটি ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে। 25শে জুন 2025 এই ট্যাক্স ভ্যালিডেশন এই গাড়িটি শেষ হয়ে গেছে। এছাড়া পলিউশন 23শে ডিসেম্বর 2024 এই গাড়ির পলিউশনের যে পারমিট, সেই পারমিট হচ্ছে যে শেষ হয়ে গেছে। বেআইনি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সেই গাড়ির নিচে ছাত্রছাত্রীদেরকে পিষিয়ে মারবার চেষ্টা করছে। সমস্ত জেলাগুলোতে, জেলা সদরে নানান জায়গায় ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভে নেমেছে। সাফ কথা, ব্রাত্য বসুর গ্রেপ্তারি চাই।